জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন, গণ অভ্যুত্থানের মহানায়ক জনগণ বললেন প্রধানমন্ত্রী। এই জাদুঘর ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে মন্তব্য ডক্টর ইউনূসের। জুলাইয়ের ঘটনার জন্য আওয়ামী লীগের অনুশোচনা নেই মন্তব্য রাষ্ট্রপতির। শেখ হাসিনার উদ্দেশ্যে বললেন, দেশে আসেন, দেখা হবে রাজপথে। ছাত্র জনতার মহা অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও পলায়নের দ্বিতীয় বার্ষিকী আজ। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী শ্রদ্ধা। গণরায়কে উপেক্ষা করে বাঁচার পথ পাবে না বিএনপি, আরেকটি বিপ্লব অনিবার্য, হুঁশিয়ারি জামাত আমিরের। 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা সেটি ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সকালে শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর জুলাই জাদুঘরে রাখা জুলাই শহীদ এবং গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত নানা স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা যে লাল টেলিফোনে ছাত্র জনতার উপর অত্যাচার নির্যাতনের নির্দেশ দিয়েছিলেন, তাও স্থান পেয়েছে জুলাই জাদুঘরে। স্থান পেয়েছে ছাত্র জনতার উপর নির্যাতনের নানা চিত্র। প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো জুলাই জাদুঘর ঘুরে দেখেন। পরে জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, 5 আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আরেকটি যুগান্তকারী মাইলফলক। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম অপহরণের শিকার হয়েছিলেন। শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানই শহীদ হয়েছিলেন হাজারো ছাত্র জনতা ও নারী শিশু। আহত হয়েছিলেন কমপক্ষে 30,000 মানুষ। জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকেও গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত পতিত বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। প্রধানমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে অবশ্যই প্রতিটি ঘটনার বিচার হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ।
সরকার প্রধান বলেন ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। এই বাংলাদেশ আর কখনোই তাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, আহত জুলাই যোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুতর আহতদের বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। ১৩,০০০-এর বেশি জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলকে আন্তরিক ধন্যবাদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তেও প্রাণ দিতে হয় শহীদ আনাস আর আব্দুল্লাহ বিন জাহিদের মতো বহু তরুণকে। পরিবারের বাধা উপেক্ষা করে বিপ্লবে নামা সেসব ছাত্র জনতার আত্মাহুতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ৫ আগস্টের সকাল, কারফিউর মধ্যে তখন রাজধানীতে শুনশান নীরবতা। গোলাগুলির মধ্যেও জয়ের খুব কাছাকাছি মুহূর্তে ঘর থেকে বেরিয়ে প্রাণ হারান আনাস ও আব্দুল্লাহর মতো অসংখ্য ছাত্র জনতা। 2 বছর আগে এই দিন এই সময় আমার আনাস পৃথিবীতে ছিল। ঘটনার 2 বছর পর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের এই অনুষ্ঠানে এসে সেদিন প্রাণ দেয়া সন্তানদের গা শিউরে ওঠা সেই রক্তাক্ত স্মৃতি তুলে ধরলেন তাদের মায়েরা। 2024 সালের 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সেদিন সকালে কাউকে কিছু না বলে গ্যান্ডারিয়ার বাসা থেকে বের হয়েছিল আনাস। বের হওয়ার আগে সে একটি চিঠি লিখে গিয়েছিল। আনাস তার চিঠিতে লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। উচ্ছ্বসিত হয়ে বলে, আম্মু আমি একটু বিজয় মিছিলে যাই। আমি নির্ভয়ে ওকে বলি, বাবা যাও, তাড়াতাড়ি চলে এসো। ও আমার কাছ থেকে বিদায় নিয়ে বিজয় মিছিলে যায়। এটাই যে আমার বাবার জন্য আমাকে দেওয়া শেষ বিদায়, সেটা আমি বুঝতেই পারি নাই। আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা যায় মার্চের 18 তারিখ 2025। এই পথ চলাটা একটা মার জন্য কতটা কষ্টদায়ক সেটা শুধু সেই মাই জানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের জায়গা নয়, নতুন বাংলাদেশ গড়তেও অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চলে গেলাম। এই হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষ ঐক্যবদ্ধ থাকলে দুর্ভেদ্য মনে হওয়া সকল কাঠামো যে বদলে দেওয়া সম্ভব তা শিখিয়ে গেছে জুলাইয়ের আন্দোলন। আত্মমর্যাদা নিয়ে, সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাইয়ের ঘটনার জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই।
দলটির পালিয়ে যাওয়া নেতারা ডিসেম্বরে ফিরে আসার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, আসেন, দেখা হবে রাজপথে। প্রয়োজনে আবারও গণতন্ত্রের জন্য লড়াই করার কথাও বলেন এই বীর মুক্তিযোদ্ধা। জানাচ্ছেন সিকান্দার রেমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভাটি হয়েছে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে। আমার সন্তানকে যেভাবে মেরেছে, আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই, ওর পায়ে কোনো মাংস ছিল না, আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। সেই আইনে আপনাদের কি ধারাবাহিকতা আছে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এই হাসিনা সহ এই দোষরদের প্রকাশ্যে আমার সন্তানদের যেভাবে মেরেছে তাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে। আমরা এখন হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাই না, ঠিক কিনা? আমাদেরকে অবহেলা করা হয়, ঠিক কিনা? আমাদের মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, ঠিক কিনা? ওনারা মাইকের সামনে যত যাই বলুক, বাস্তবে ভিন্ন। এই যে মানুষটা আমার পাশে সব সময় থাকেন, আমার মা, উনি না থাকলে হয়তো বা আজকে এই স্টেজে এসে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি আমি থাকতো না। কারণ একজন মা জানেন যে একটা সন্তান কোথায় কখন কি প্রয়োজন বা তার কতটুকু কি প্রয়োজন। আজকে 2 বছর 18 দিন আমি চোখে দেখতে পাই না, আমি একদম অন্ধ। 2 বছর 18 দিন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি জানান বক্তারা। রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম চলছে। সেই জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতেই সরকার দলীয় নেতাকর্মীরা তারা এনসিপি এবং অন্যান্য নেতাকর্মীদের উপরে তারা হামলা করেছে। এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সহযোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। অনুষ্ঠানে প্রচারিত ডকুমেন্টারি নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন এনসিপি নেতারা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এখনো যদি কোনো ত্রুটি থাকে, অভিযোগ থাকে, সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে সেটা শুনতে হবে, মর্যাদা এবং সম্মানের সাথে সেটা শুনতে হবে। একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই হাতে ভোট দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছিলেন, এখানে উপস্থিত যারা সবাই আমরা হাতে ভোট দিয়েছিলাম। আজকে সেই গণভোটের গণরায় কার্যকর করা হয়নি। আংশিক বিচার নয়, পূর্ণাঙ্গ ও ন্যায় বিচার বাস্তবায়নের কথা বলেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথাও জানান তিনি। স্বাধীনতার নামে অশ্রাব্য গালিগালাজ করা রাজনীতি নয় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আপনারা অসহায় নন, আপনারা কারো বোঝা নন, আপনারা এই জাতির সম্মানিত যোদ্ধা। আপনাদের চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো আহত জুলাই যোদ্ধা চিকিৎসার অভাবে কষ্ট পাবেন না, কোনো শহীদ পরিবার অবহেলিত থাকবেন না, এটাই আমাদের আগামী দিনের অঙ্গীকার। আমরা তো মানুষ, ভুল করতেই পারি, কিন্তু তার অভিযোগ সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে করলে যত সুন্দর হয় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে। যে অভিযোগটা জনসভায় একরকম হতে পারে, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আরেক রকম হতে পারে। আমার ভাই পরোয়ার বলে গেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন গণ আকাঙ্ক্ষা, গণরায় বাস্তবায়ন করা হবে। সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না? রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ তার ভাষণে জানান, জাতীয় অনুষ্ঠানে ঐক্য বিনষ্ট করা, বিশৃঙ্খলা করা কারোই কাম্য ছিল না। মাননীয় সংসদ সদস্য আক্তার তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো। এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেব, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের
বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। ভবিষ্যতে সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য কাজ করার কথা বলেন হাফিজউদ্দিন আহমদ। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। জুলাই আন্দোলনে শহীদ সদস্যদের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ আয়োজিত চিত্রাঙ্কন রচনা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, জুলাইকে হারিয়ে ফেলা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন বাংলাদেশ রেখে যেতে হবে যেখানে ক্ষমতা নয়, গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল বলেন, 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে রক্তস্নাত নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সেখানে নতুন করে হোঁচট খাওয়া চলবে না। তাই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ধৈর্য, সহনশীলতা এবং পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে গঠিত সংসদ এখনও জাতিকে আশার আলো দেখাতে পারেনি। ব্যাপক সংস্কার ছাড়া জনগণের আকাঙ্ক্ষা অধরা থেকে যাবে। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ প্রশ্নে এখনও ঐক্যবদ্ধ আছে বাংলাদেশ। গণভোটের রায় ও ফ্যাসিবাদের বিচার ও সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে শহীদদের ঋণ কিছুটা হলেও বাস্তবায়ন সম্ভব। যেটা রচিত হয়েছে জুলাই সনদে, গণভোটের গণরায়ে যেটার জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, এবং ফ্যাসিবাদের বিচার, যারা গুম করেছে, যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার নিষ্পন্ন করা, সংস্কার বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা এই গণ অভ্যুত্থান দিবস এবং শহীদদেরকে তাদের যে ঋণ, সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারব। 12 ফেব্রুয়ারির নির্বাচনে গঠিত সংসদ এখনও জাতিকে সেই আশার আলো দেখাতে সক্ষম হয়নি। অল্প কিছু পরিবর্তন ছাড়া পুরাতন বন্দোবস্ত আঁকড়ে ধরে এই সমাজ এখনো এগিয়ে যাচ্ছে। এর যদি ব্যাপক ভিত্তিক সংস্কার এবং পরিবর্তন না আসে, তাহলে জনগণের এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা পূরণ হবে না, এটা অধরা থেকে যাবে। 24-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রক্তস্নাত নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা আর নতুনভাবে হোঁচট খেতে চাই না। আমরা আর বাধাপ্রাপ্ত হতে চাই না। সেই জন্য আমি আজকে বলবো, আমাদের সকলের ধৈর্য, সহনশীলতা এবং পরিচালিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা অবশ্যম্ভাবী। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি, এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। আসুন আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দেব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করব, সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থান, কারো কাছে লাল বিপ্লব, কারো কাছে রাষ্ট্রীয় ক্ষমতার নাটকীয় বাঁক। টানা আন্দোলন, সংঘর্ষ, রক্তক্ষয়ী সংগ্রামের জেরে মসনদ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে মন্ত্রী, এমপি যে যেদিকে পেরেছে চম্পট দিয়েছে। ছাত্র জনতার মহা অভ্যুত্থানের সেই দিনের কথা তুলে ধরছেন জিয়াউল হক সবুজ। পূর্ব দিগন্তে সেদিনও উঠেছিল রক্তলাল সূর্য, কিন্তু নতুন সেই সূর্য রশ্মি যে বাংলার আকাশে অভ্যুত্থানের সাক্ষী হবে, সেটা আজও অলৌকিক, অভাবনীয় অনেকের কাছে। 24-এর 5ই অগাস্ট আন্দোলন দমাতে রাজধানী জুড়ে কারফিউর কারণে ভোর থেকে রাজপথে শুনশান নীরবতা।
রোদের উত্তাপ বাড়ার সাথে পাল্লা দিয়ে বাতাসে চাউর হতে থাকে স্বৈরাচারী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর খবর। কিন্তু খবরটা তখনও অবিশ্বাস্য ঠেকছিল অনেকের কাছেই। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা। এই জুলাই অভ্যুত্থানের ফলে আমরা শতাব্দীর সবচাইতে নির্মম স্বৈর শাসকের শাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। তাবৎ দুনিয়ার স্বৈরাচার পতনের ইতিহাস একেবারে নতুন না হলেও সরকার পতনের পর প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এমপিদের একযোগে পালিয়ে যাওয়া কিংবা গা ঢাকা দেয়া ছিল নজিরবিহীন। আওয়ামী লীগের দাপুটে রাজনৈতিক নেতারা শুধু নয়, শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহায়তা করা পুলিশ, সাংবাদিক, আমলা কিংবা ইমাম পুরোহিত কেউই বাদ যায়নি পলাতকদের তালিকা থেকে। তখনও পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে চরম অনিশ্চয়তা আর উদ্বেগ অনেকের মনেই। কারফিউয়ের নীরবতার মধ্যেও সড়কে পড়েছিল ছাত্র জনতার উপর হামলা আর ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। এরই মধ্যে বাংলা ভিশনে লাইভ সম্প্রচারের সুবাদে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে ঢাকা অভিমুখে ধেয়ে আসা জনস্রোতের খবর। সেই খবরে জনস্রোতে সামিল হয় চারপাশের মানুষ। কিন্তু তখনও মারমুখী অবস্থানে পুলিশ, বিজেপি। যাত্রাবাড়ি, চানখারপুল, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শাহবাগ, আমিনবাজার কিংবা মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় চলে পুলিশের গুলিবর্ষণ। সেই গুলি উপেক্ষা করে বুক চিতিয়ে সেদিনও জীবন দেন জুলাই যোদ্ধারা। তরুণরা, যুবকরা তারা যেভাবে এসে আত্মাহুতি দিয়েছে, যেইভাবে রাজপথে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে গণতন্ত্রের পক্ষে তাদের রায় দিয়েছে, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। সেদিন ভোরেও ছাত্র জনতার ওপর গণহত্যার নীলনকশার আঁকার চেষ্টা বাদ দেননি শেখ হাসিনা। কিন্তু তার সেই নীলনকশা ভেস্তে যায় সেনাবাহিনী গুলি চালাতে অপারগতা প্রকাশ করায়। উল্টো শেখ হাসিনাকে দেশত্যাগে 1.25 ঘন্টার সময় বেঁধে দিয়েছিল দেশপ্রেমিক সামরিক বাহিনী। সেনাবাহিনীর হেলিকপ্টারে, বিমান বাহিনীর কার্গো বিমানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই তথ্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তুলে ধরলে 1:30টার দিকে রাস্তা ছেড়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। বেলা 2টার দিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে রাজপথে নামে জনতার ঢল। মুক্তির আনন্দে রাজপথে উল্লাসে মাতে লাখো জনতা। রাষ্ট্রের ওপর প্রায় 1.5 যুগ ধরে চেপে বসা জগদ্দল পাথর সরে যাওয়ায় সিজদায় লুটিয়ে পড়েন অনেকে। ছাত্র জনতার সেই বিজয়ী উল্লাসে তছনছ হয় গণভবন। প্রধানমন্ত্রীর কার্যালয়েও ছড়িয়ে পড়ে বাঁধ ভাঙা সেই মুক্তির আনন্দ। বিকেল 4টার দিকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কোটা বিরোধী জুলাই আন্দোলনের সূত্র ধরেই স্বৈরশাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। রাজপথে লেখা হয় 36 জুলাইয়ের নতুন ইতিহাস। বিশ্ববাসী দেখেছে যে কিভাবে নিরস্ত্র জনতা বুলেট এবং বেয়নেটের সামনে বুক পেতে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবময় এক অধ্যায়। আমরা এই জুলাইকে জাতির অহংকার হিসাবে দেখতে চাই এবং যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। রাতের ভোট কিংবা আমিডামির নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচার হয়ে ওঠার একচ্ছত্র আধিপত্য চূর্ণ বিচূর্ণ হয় জুলাইয়ের সেই আন্দোলনে। আর তাই জুলাইয়ের সেই স্মৃতি অম্লান চান মুক্তিকামী ছাত্র জনতা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকাল 6টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এছাড়া তথ্য মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি ঢাকা রেঞ্জ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাইয়ের মধ্য দিয়ে যে পরিবর্তন শুরু হয়েছে তা নির্বাচিত সরকার অব্যাহত রাখবে। আর ছাত্র জনতার গণঅভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই মাসে বিভিন্ন ক্যাম্পাসে বিশৃঙ্খলার পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধন থাকতে পারে, তবে দুষ্কৃতিকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না বিএনপি।
জুলাই আন্দোলন যে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে, সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। বিগত কয়েকদিন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাল্লাহ। মাত্র 5 মাসে বিএনপি জাতির সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, তাতে আরও একটি বিপ্লব অনিবার্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো আপোষ করবে না জামায়াত। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় খেতাব দেওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশে যোগ দেন জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাই শহীদদের নিয়ে ভাগ বাটোয়ারা বন্ধ করতে হবে। তাদের নিয়ে কোনো রাজনীতি দেখতে চায় না জামাত। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 বার মানুষের রায়কে অপমান করবেন না। অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে, তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। বিকেলে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবন প্রাঙ্গণে আয়োজন করা হয় জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক আলোকচিত্র। প্রদর্শনীটি উদ্বোধন করে জামাত আমির অভিযোগ করে বলেন, গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সাথে প্রতারণা করছে। গত 4 দিন ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কি ডিফারেন্স কি? একই চিত্র, সেই রামদা, সেই কিরিশ, সেই হাতুড়ি, সেই চাইনিজ কুড়াল, সেই হেলমেট, সেই বাইরের টুকাই, সেই বাইরের সন্ত্রাসী। শিক্ষাঙ্গনের পবিত্র অঙ্কনকে তারা কলুষিত করছে, রক্তাক্ত করছে। এই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়ে যায়নি। এই বাংলাদেশের জন্য জুলাই যোদ্ধারা যুদ্ধ করে নাই। এই বাংলাদেশ থামাতে হবে, আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হবে। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই আন্দোলনে প্রকৌশল অঙ্গনের শহীদদের স্মরণে দ্রোহের জুলাই অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলীয় নেতা। দাবি জানান, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মাননার। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য চাই। তবে কথা পরিষ্কার, আমার সন্তান যে কাজ করলে বীর, অন্যের সন্তান সেই কাজ করলে বীর, স্বীকৃতি দিতে হবে। আমার সন্তান অন্যের সন্তান যে কাজ করলে আমি তাকে সন্ত্রাসী বলবো, আমারটাও করলে তাকেও সন্ত্রাসী বলবো। যারা জীবন দিয়েছে জুলাই যুদ্ধে এবং যারা ফ্যাসিবাদের আমলে পুরা সময় জুড়ে যারা জীবন দিয়েছে, তাদের প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে। তাদেরকে রাষ্ট্রীয় খেতাব দিতে হবে। জুলাই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে যারা আহত পঙ্গু হয়ে এখনো কাতরাচ্ছেন দেশে কিংবা বিদেশের হাসপাতালে, তাদের সকলের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তাদের পুনর্বাসনের সম্মানজনক ব্যবস্থা করতে হবে। আমরা কোনো অপমানজনক ভিক্ষা চাই না তাদের জন্য। এখনো সময় আছে, যে বিভাজন হয়েছে এই বিভাজন ভুলে গিয়ে আমি রাজনীতিবিদ নই, একজন ইঞ্জিনিয়ার হিসেবে এবং মিডিয়ার একজন মানুষ হিসেবে, বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমি আহ্বান জানাচ্ছি, আবার যেন জুলাই যোদ্ধারা আমরা ঐক্যবদ্ধ হতে পারি। অনুষ্ঠানে বিগত দিনের ভুলভ্রান্তি ভুলে জুলাই ঐক্যের সব পক্ষকে এক কাতারে এসে দেশ গঠনের আহ্বান জানান বক্তারা। বিষণ্ণ বলতে পারেন। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
বৈষম্যহীন বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। বুধবার সকাল 10:30টায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে কথা বলেন তিনি। 1400 শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের অবদান তুলে ধরতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মল চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ মুগ্ধের বাবা সহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথভাবে র্যালির আয়োজন শেষে এ দাবি জানান তিনি। বলেন, শেখ হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না। এদেশে বিচারহীনতার কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদের দোসরদের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সাংবাদিক নেতারা বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কোনো মনস্তত্ত্ব ছিল না, বরং তিনি চরম ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করতে চেয়েছিলেন, যার উপযুক্ত জবাব দিয়েছে জুলাইয়ের ছাত্র জনতা। সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘ 1.5 দশক ধরে দেশে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েম করেছিলেন শেখ হাসিনা। কিন্তু জুলাইয়ের অভূতপূর্ব অভ্যুত্থান প্রমাণ করেছে, নিপীড়ন চালিয়ে কোনো ফ্যাসিবাদী সরকার টিকতে পারে না। চিহ্নিত দোষর যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে এবং যারা দেশে আছেন জেলে আছে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই প্রেস ক্লাবের সামনে সেদিন প্রতিবাদ করেছিলাম শত শত সাংবাদিক এবং পেশাজীবীরা। এক নাগারে 1.5 মাস আমরা লড়াই করেছি। এখানে আমরা বলেছিলাম দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা হয়েছে। বুধবার রাত আনুমানিক 9:15টার দিকে একদল ক্ষুব্ধ জনতা সাকিবের বাড়ি লক্ষ্য করে পরপর হাত বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ জানায়, ভারতে ফরেন প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে। হামলায় বাড়ির বিভিন্ন কাচের জানালা ভেঙে যায়। সে সময় বাড়িতে কোনো সদস্য ছিলেন না। পরে খবর পেয়ে রাত 9:30টার দিকে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নানা কর্মসূচিতে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় স্বাধীনতা পার্কে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, যে শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, যে শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হটিয়েছি, সেই শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করতে দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিজ্ঞ বিএনপি। এজন্য সকলের সহযোগিতা চান। আবারও এই শপথ। চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, বিএনপি জনগণের কাছে জবাবদিহিমূলক দল, তাই এ দল হঠকারী কোনো সিদ্ধান্ত নেবে না। ময়মনসিংহে নগরীর বাইপাস মোড়ে শহীদদের স্মরণ করে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির সরকার, সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। দিবসটি উপলক্ষে রংপুরে নগরীর জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মেট্রো কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা। পরে শ্রদ্ধা জানায় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা সহ জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সিলেট নগরীর রিকাবি বাজারের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিরা। খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায়
মুক্তিযোদ্ধা সংসদ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন মহানগর ও জেলা বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এর আগে বসুপাড়া কবরস্থানে জুলাই শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। বগুড়া মহানগরের সাতমাথায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন। পরে শ্রদ্ধা জানায় প্রশাসনের কর্মকর্তারা, প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সংসদ সদস্য ডাক্তার কে.এম. বাবর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, সরকারি সকল দপ্তর, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি বের করে। খাগড়াছড়িতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। পরে খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন মান্ডা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম, সাংবাদিক সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 পালন করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। নরসিংদীর পৌর পার্কে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সংসদ সদস্য মঞ্জুর এলাহি, আশরাফুদ্দিন বকুল। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় জুলাই স্মৃতিস্তম্ভে। সাতক্ষীরা শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পরিষদ প্রশাসক, জেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ জুলাই যোদ্ধারা। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। শরীয়তপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেস ক্লাব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। পরে হয় আলোচনা সভা। এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। জুলাই শহীদ হৃদয় ও নজরুলের লাশের সন্ধান ও শহীদি স্বীকৃতির দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে কফিন মিছিল হয়েছে। 36শে জুলাই পাঠাগার এর আয়োজন করে। পরে কোনাবাড়ি থানার সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 2 বছর আগে জুলাইয়ের যে আন্দোলন বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সে স্মৃতিকে ধারণ করে এবার সুরের ভাষায় উদযাপিত হলো কনসার্ট ফর ডেমোক্রেসি 2026। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কনসার্ট উপভোগ করেছে হাজারো মানুষ। হাসনাত জোবায়েরের রিপোর্ট। সংগ্রামের ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, কখনো তা ধ্বনিত হয় গানের কথায়, কখনো গিটারের ঝংকারে, আবার কখনো হাজারো কণ্ঠের সম্মিলিত কোরাসে। জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় কনসার্ট ফর ডেমোক্রেসি। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ও বাম্বার সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই উন্মুক্ত কনসার্ট। আমরা আসলে এই দিনটাকে বিশেষভাবে সেলিব্রেশন করার মতো একটা সুযোগ পাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক কিছু। প্রেরণার উৎস হিসাবে আমরা এই দিবসটা পালন করছি। গানই হচ্ছে তারুণ্যের শক্তি এবং জুলাই হলো তারুণ্যের একটা সবচেয়ে বড় অবদান। তারুণ্যকে উজ্জীবিত করার জন্য আমাদের আয়োজন। বিকাল গড়াতে মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। একে একে মঞ্চমাতায় দেশের জনপ্রিয় 7টি ব্যান্ড মাইলস, ওয়ারফেস, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ের পরিচিত গানে গানে দর্শকরাও গলা মেলান শিল্পীদের সঙ্গে। এজন্য শুধুমাত্র একটি কনসার্ট নয়, একটি প্রজন্মের স্মৃতি, প্রতিবাদ আর স্বপ্নকে সঙ্গীতের ভাষায় নতুন করে উচ্চারণ করার এক আয়োজন। আয়োজকদের মতে গণতান্ত্রিক মূল্যবোধ, সাংস্কৃতিক ঐক্য এবং জুলাই আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। কোনো টিকিট ছাড়াই সবার জন্য উন্মুক্ত ছিল কনসার্টটি। বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজনে অংশ নেন নানা বয়সের সঙ্গীতপ্রেমীরা। কেবল বক্তৃতার মঞ্চ নয়,
গণতন্ত্রের উচ্চারণ কখনো কখনো ধ্বনিত হয় গানের সুরেও। সোহরাওয়ার্দী উদ্যানের আকাশে ভেসে ওঠা হাজারো কণ্ঠ যেন একটাই বার্তা দিয়েছে, ইতিহাসকে মনে রেখে সংস্কৃতিকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের পথ চলা হোক আরও দীর্ঘ। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন, গণ অভ্যুত্থানের মহানায়ক জনগণ বললেন প্রধানমন্ত্রী। এই জাদুঘর ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে মন্তব্য ডক্টর ইউনূসের। জুলাইয়ের ঘটনার জন্য আওয়ামী লীগের অনুশোচনা নেই মন্তব্য রাষ্ট্রপতির। শেখ হাসিনার উদ্দেশ্যে বললেন, দেশে আসেন, দেখা হবে রাজপথে। ছাত্র জনতার মহা অভ্যুত্থানের শেখ হাসিনার পতন ও পলায়নের দ্বিতীয় বার্ষিকী আছে। জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা। গণরায়কে উপেক্ষা করে বাঁচার পথ পাবে না বিএনপি, আরেকটি বিপ্লব অনিবার্য, হুঁশিয়ারি জামায়াতের আমিরের। 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।